এই রসমালাই কেকটি আমি গত 22শে জানুয়ারি বানিয়েছিলাম। তো এই কেকের ডেকোরেশন ভিডিওটি আমি এত লেট করে কেন পোস্ট করলাম সেটার কারণটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ডেকোরেশন ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই কেকটি আমি গত জানুয়ারি মাসে বানিয়েছিলাম 22 তারিখে। তো 23 তারিখে আমার বড় জায়ের বার্থডে ছিল, তো সেই জন্য কেকটা আমি বানিয়েছিলাম, সারপ্রাইজ দিয়েছিলাম ভাবিকে। তো সেই সময় আমার বড় ভাসুর জীবিত ছিল। তো 23 তারিখে আমি যখন কেকটা নিয়ে গিয়েছিলাম, আমার বড় ভাসুর এত এত খুশি হয়েছিলেন। উনি কিন্তু ওনার ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেছিলেন আমি যে কেকটা বানিয়ে নিয়েছিলাম ভাবির জন্য। ভাইয়া অনেক অনেক খুশি হয়েছিল, আমার কথা উল্লেখও করেছে। তো সেই লাস্ট আমার হাতের বানানো কেক খাওয়া ভাইও খেয়েছিল। ভাবি আমার কাছে আর কি রসমালাই কেকটা খেতে চেয়েছিল। তো ভাবির যেহেতু জন্মদিন ছিল, তো সেই সুযোগে আমি কেকটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো 23 তারিখে নিয়ে গিয়েছিলাম লাস্ট ভাইয়ার সাথে দেখা, 23 তারিখে মানে সুস্থ অবস্থায়। তো 26 তারিখে ভাইয়া প্রচুর মানে অসুস্থ হয়ে পড়েন। সকালবেলা কিন্তু ভাইয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো ভাইয়া 14 দিন যাবৎ আইসিইউতে ছিল, ইবনি সিনায় আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল। তো ভাইয়ার আমাদের মাঝে নাই, আমি পোস্ট করেছিলাম। তো সেই কারণে আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও পোস্ট করিনি, কোনো কিছুই পোস্ট করিনি। তো আমার প্রোফাইলে বা পেজে, ইউটিউবে সব জায়গাতেই আমার প্রফেশনাল ড্যাশবোর্ড একদম রেড হয়ে গেছে, সব কিছু মাইনাস হয়ে গেছে। তো সেজন্য আজকে এই ভিডিওটা পোস্ট করছি। তো বেশ অনেক দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করছি না। 26 তারিখ থেকে হয়তোবা 26 তারিখ থেকে আমি কোনো ভিডিওই আপলোড করছি না। তো সেজন্য আজকে এই ভিডিওটা পোস্ট করলাম। এই কেকের ডেকোরেশন ভিডিওর মানে ক্লিপসগুলো আমার অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে। তো কিভাবে যে ডিলিট হয়েছে আমি বুঝতেই পারিনি। তো যা ছিল তাই দিয়ে একটা ভিডিও এডিট করে আর কি পোস্ট করে দিলাম। তো ফার্স্টে কিন্তু আমি কেকটা হুইপ ক্রিম দিয়ে এবং রসমালাই কেক যেহেতু আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারে, এটা 3টা লেয়ার ছিল, প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি রসমালাই দিয়েছি। যেহেতু রসমালাই কেক সুগার সিরাপ দিতে হয়নি, রসমালাইয়ের যে রসটা সেটাই দিয়েছি এবং প্রচুর পরিমাণে ভিতরে রসমালাই দিয়েছি লেয়ারে লেয়ারে। তো উপরে এই তো ফিনিশিং করে আমি 4টা ফ্লাওয়ার করে দিলাম 1M নজেল দিয়ে। তারপরে 4টা ফ্লাওয়ারের উপরে কিন্তু দেখতেই পাচ্ছেন রসমালাই দিয়েছি। আর এখন দিয়েছি আমি গোলাপ ফুলের পাপড়ি। এই গোলাপ ফুলগুলো আমি কুমিল্লা থেকে নিয়ে আসছিলাম। তো সেই গোলাপ ফুলগুলোই আর কি, পাপড়িগুলো আমি ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম, সেটাই আমি কেকের মধ্যে ইউজ করছি। আর গোলাপ ফুল তো খাওয়াই যায়, তো গোলাপ ফুল দিয়ে আমি ডেকোরেশনটা করলাম। তো সেই দিন আবার আমার বাসায় পেস্তা বাদাম ছিল না, না হয় আমি পেস্তা বাদামও দিতাম। তো কেকের সাইডেও গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। আর পরে দিব আর কি সুগার বল, গোল্ডেন সুগার বল দিয়ে দিব। তো দেওয়ার পরে কিন্তু আমার কেকটা ডেকোরেশন কমপ্লিট। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি। যারা আমার এই ভিডিওটি আমার প্রোফাইল থেকে দেখছেন, এখন আমার প্রোফাইলটিকে ফলো করেননি, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো এই তো আমি উপরেও কিছু সুগার বল দিয়ে দিয়েছি, সাইডেও কিছু সুগার বল দিয়ে ডেকোরেশনটা করে নিলাম। আর রসমালাইয়ের উপরে একটু করে ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা মেবি ছিল এগ ইয়েলো কালার অথবা অরেঞ্জ কালার হবে, যেহেতু অনেক দিন আগের এই কেকটা ডেকোরেশন করা, আমি ভুলেই গিয়েছি যে কোন কালারটা দিয়েছি। তারপরে আরও কয়েকটা রসমালাই দিয়ে দিলাম ওই সাইডগুলোতে, আমার মনে হচ্ছিল যেন ফাঁকা ফাঁকা লাগছে, তো সেই জন্য আরও কিছু রসমালাই দিয়ে দিলাম। তো আজকের কেকটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। রসমালাই কেক কিন্তু অসম্ভব মজার একটি কেক। তো ডেকোরেশন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।